আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই প্রধানমন্ত্রী। দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষে শনিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়। হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক। ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার, প্রথম দিনে সি ইউনিট। নীলফামারীতে নাম ঘোষণা না করায় জামাত এমপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন। মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব, ধর্মমন্ত্রী। এনসিপি থেকে পদত্যাগ করে নাহিদ ইসলামকে ৪ নেতার চিঠি। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, সরকারি কর্মচারী সহ আটক ৫। ইরান যুদ্ধের জেরে পতন ঘটতে পারে মার্কিন ডলারের, রিপোর্ট। ইরানি ড্রোন সামলাতে ইউক্রেনের সহায়তা চেয়েছেন ট্রাম্প, জেলেনস্কি। হোটেলে বসে ইরানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমিও সশস্ত্র বাহিনীর পরিবারের সন্তান। সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই। যে কোনো দেশে সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়, আমরা সেই উদ্দেশ্যেই পূর্ণ করতে চাই এবং আমরা যেন সকলে দেশের জন্য কাজ করতে পারি। এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ৯টা ৫৫ দিকে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ৩ বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। দীর্ঘ ১৮ বছর পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। এদিন জাতীয় প্যারেডে গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হয় দেশের প্রতিরক্ষা সক্ষমতা। রোজা, ঈদ ও স্বাধীনতা দিবসে টানা ৩৭ দিনের ছুটি শেষে আগামী শনিবার খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিন থেকে সারা দেশের সব বিদ্যালয়ে ক্লাস শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানায়, ছুটি শেষে ২৯ মার্চ রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা ছিল। তবে শিক্ষণ ঘাটতি পোষাতে সাপ্তাহিক ছুটি বাতিল করায় শনিবার থেকেই ক্লাস হবে। ফলে একদিন আগেই খুলছে বিদ্যালয়গুলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি অনুযায়ী এবার রোজায় ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। অভিভাবকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ এবং পরবর্তীতে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়। জুলাই গণঅভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ শুনানি শেষে এই আদেশ দেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি। অন্যদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার ২৭ মার্চ। এদিন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি কমিটি সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১২টা পর্যন্ত। দেশের ২১টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবেন ২৫,০০০-এরও বেশি ভর্তি ইচ্ছুক। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। সেকেন্ড টাইম আবেদন করা শিক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
নীলফামারীর ডোমারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাম ঘোষণা না করায় অনুষ্ঠান বর্জন করেছেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। বৃহস্পতিবার দুপুরে ডোমার হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জামাত নেতাদের অভিযোগ থেকে জানা গেছে, অনুষ্ঠানের সঞ্চালক স্থানীয় বিএনপি নেতা। তিনি উদ্দেশ্যমূলকভাবেই প্রধান অতিথি ও জেলা জামাতের আমির মাওলানা আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। এজন্য সংসদ সদস্য অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন। এ সময় বিএনপির একাংশ তাকে লক্ষ্য করে রাজাকার ও স্বাধীনতা বিরোধী স্লোগান দিলে পরিস্থিতি আরও খারাপ হয়। এক পর্যায়ে পুলিশের কঠোর হস্তক্ষেপে দুপক্ষ শান্ত হয়। অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন বলেন, উপজেলা প্রশাসনের স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম আলাদা করে ছিল না। মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ বৃহস্পতিবার একথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি আরও বলেন, তাদের আত্মত্যাগের কারণেই আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যার কারণে আজকে আমি এমপি মন্ত্রী হতে পেরেছি। শুধু দিবসে নয়, ওনাদের প্রতিটা মুহূর্তে সম্মান দিতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ওনারা যখন কোনো প্রয়োজনে অফিসে আসবেন, ওনাদের যথাযথ সম্মান ও প্রাধান্য দিতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আলাউল হক সহ 4 নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগ করা অন্যরা হলেন এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া। দুটি আলাদা পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন। এদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়। এ ঘটনায় এক সরকারি কর্মচারী সহ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ 5 কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল 9টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে 15 থেকে 20 জনের একটি দল ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে তাদের ধাওয়া করে টহলরত পুলিশ। ধাওয়া খেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে ঘটনাস্থল থেকে 5 জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তিনি আরও বলেন, আটকদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের উপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা 27তম দিনে গড়িয়েছে এই যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারা বিশ্বে জ্বালানির সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বজুড়ে অস্থির হয়ে উঠেছে জ্বালানির বাজার। এতে বৈশ্বিক অর্থনীতির ভারসাম্য নড়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত বিশ্বজুড়ে মার্কিন ডলারের দীর্ঘদিনের আধিপত্যকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আর এই পরিস্থিতি ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির রূপেই বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন সামলাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সহায়তা চেয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে সৌদি আরব ও কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে ইউক্রেনের বিশেষজ্ঞ দল অবস্থান করছে। সম্প্রতি ফ্রান্সের প্রভাবশালী সংবাদপত্র দ্য মুথকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন সামরিক বাহিনীর অনেক সদস্য হোটেল সহ বিভিন্ন অস্থায়ী জায়গায় বসে ইরানের যুদ্ধ চালিয়ে নিচ্ছেন বলে খবর দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে এসব খবরে বলা হয়েছে, ইরানের হামলায় অনেক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় সামরিক লোকবল বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মার্কিন ঘাঁটি, দূতাবাস ও আঞ্চলিক অবকাঠামো লক্ষ্য করে তেহরান হামলা চালাচ্ছে। এর ফলে পেন্টাগনকে হাজার হাজার সেনা অস্থায়ী বিভিন্ন স্থানে সরিয়ে নিতে হয়েছে। অন্যদিকে মার্কিন সেনারা কোথায় আছেন সেই অবস্থান জানাতে ইরানের বেসামরিক লোকজনকে আহ্বান জানিয়েছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর্পস IRGC। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।